সো আমরা এখন শোলিভে যাচ্ছি অনেক দিন পরে হইলাম, প্রায় 1 মাস পরে। হচ্ছে ভেনেজুয়েলার পাশে একটা দেশ, ট্রিনিডাদ অ্যান্ড টবাগো। দুইটা আইল্যান্ড, বাট এটাতে ঘোরার স্পট কম। তাও একটা বিচে যাব, বিচের পরে মলে যাব আর কি। মাঝখানে বৃষ্টি হয়েছিল, তো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, ভালোই লাগতেছে আর কি। সেরা সেই কিছু রাস্তা ভাঙা, আবার কিছু রাস্তা অনেক ফ্রেশ। এই রাস্তাটা অনেক ফ্রেশ। বিচ তো ওইটাতে যাচ্ছি আর কি। অনেক টুরিস্ট এখানে। এটা এটা আর কি বার। শালা বৃষ্টি পিচ্ছিল, ছাড়লো না। শিবের থেকে বাইরে গেছি বৃষ্টি, এখন বৃষ্টি ছাড়ে আসছি, এইদিকে আবার বৃষ্টি, ভালো জোরে বৃষ্টি। আবার বৃষ্টি শুরু হয়েছে, আবার বৃষ্টি শুরু হয়েছে। সামনে সামনে আবার বৃষ্টি শুরু হয়েছে। শালা এই যে এখানে শেড আছে। সো ফাইনালি বিচে আসলাম। এখান থেকে আমরা 1-1.5 ঘন্টা ঘুরে তারপরে বের হবো। আমাদের প্রায় 2 ঘন্টা ডিলে হয়েছিল, কাজ আমাদের জাহাজের দুইটা মানে রশি ছিঁড়ে গেছিলো। কাজ আমাদের মানে ওয়াটার ব্রেকার নাই। ওয়াটার ব্রেকার বলতে সমুদ্রের যে ঢেউগুলো আসে ওগুলো ব্রেক করার জন্য একটা বাঁধ টাইপের থাকে, তো এখানে নাই। তো এই জন্য ঢেউয়ে 2টা রশি ছিঁড়ে গেছিলো, পরে আমাদের ডিলে হয়েছিল। ওইটা ঠিক করতে করতে অ্যারাউন্ড 1-1.5 ঘন্টা লাগছে। 2 ঘন্টা টোটাল ডিলে হয়েছে আর কি বের হইতে হইতে। তাও ওর্থ ইট, মানে সে একটা ভিউ। আর মানে অনেক হচ্ছে ভালো। আজকে স্যাটারডে, তো স্যাটারডে ইভিনিং কিন্তু এমনও জমজমাট থাকে। কালকে হয়তো বা সানডেতে আসলে এরকম আরও বেশি ভিড় থাকতে হয়তো বা, এখন নো। বাট এটা বেশি দূর না, 15-20 মিনিট। এটা হচ্ছে বিচ এরিয়া পুরাটা। ওইদিকে অনেক ক্রাউড ওই সাইডে। বিউটিফুল। সো প্রায় 1-1.5 ঘন্টা ছিলাম। এখন আমরা শপিংয়ে যাব, ব্যাক করতেছি। সেই একটা টাইম পার করলাম, 1 ঘন্টা। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি বৃষ্টি, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। দৌড় দিতে হবে, দৌড় দিতে হবে, দৌড় দিতে হবে। সো এটা হচ্ছে রিসোর্ট আর কি। তো এই দিক দিয়ে গেট, আমরা এই দিক দিয়ে ঢুকে ভিতরে বিচে গেছি আর কি। এটা হিন্দি কেন চলে? আমরা এখন বিচে ঘোরাঘুরি করে যাচ্ছি শপিং করতে, যেটা হচ্ছে একটা মল, গালফ সিটি সেন্টার, যেটা একটা সিটি হচ্ছে, ছোট একটা সিটি, সান ফার্নান্দো, যেটা পোর্ট অফ স্পেনে আগে। পোর্ট অফ স্পেন অনেক দূরে, লাইক 80 কিলোমিটারের মতো, প্রায় 80-90 মিনিট লাগে যাইতে। আর ওদের হাইওয়েটা এত সুন্দর, এত স্মুথ। ওরা তো মেইনলি ভেনেজুয়েলার পাশে, তো ওদের আরেকটা আইল্যান্ড আছে যেটা হচ্ছে টোবাগো। ওইটাতে অনেক টুরিস্ট স্পট, ওইখানে তো যাওয়া সম্ভব হয়নি। আর অনেক ট্রাফিক কম, অনেক ফাঁকা দেশ একটা। সেই সমুদ্রের পাড় দিয়ে যাইতেছি, সেই অস্থির অস্থির। আকাশটা অনেক সুন্দর আজকে। আরে সিটা আরো সুন্দর লাগতেছে একদম। সমুদ্রের পাড় দিয়ে যাইতেছি। এই যে সমুদ্র, এই যে রাস্তা। আমরা যে বিচে গেছি এটার থেকে আরো সুন্দর একটা বিচ আছে একদম অন্য সাইডে, যেটা 2 ঘন্টা লাগে জন্য আর ওটা যাই নাই। সো আমরা চলে আসছি সিটিতে। এখানে মলে একটু শপিং টপিং করে আমরা যাবো হচ্ছে খাওয়া দাওয়া করে, তারপরে শিবের দিকে যাব। অনেক লেট হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। সিটিটা মোটামুটি এটা হচ্ছে একদম সেন্টার, মোটামুটি সব কিছুই পাওয়া যায় এখানে। আপনার সব ধরনের ওই খাবারের দোকান আছে, লাইক পিৎজা হাট, তার থেকে শুরু করে ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, সব কিছুই আছে। তো আমরা এখন মলে যাব, মলে হালকা টুকটাক জিনিসপত্র কিনবো কেবিনে খাওয়া দাওয়ার জন্য। তারপরে হচ্ছে ব্যাক করবো। বেশি টাইম নেওয়া যাবে না এখানে, বিকজ উই আর অলরেডি লেট।
শিবে যে ওয়াইফাই দেয় ওটা দিয়ে তো আর আপডেট দেওয়া যায় না। আমরা হলো কমিউনিকেশনের ওয়াইফাই। কমিউনিকেশন ওয়াইফাই, এটা নামে ওয়াইফাই নাকি স্যার? হ্যাঁ নামে ওয়াইফাই কিন্তু। তো কোনো দেশে গেলে ওদেরকে যদি বলি শপিং করতে যাব, ওরা সব দামি মলে নিয়ে যায়। মলটা খুবই সুন্দর একটা মল। আমি সিম কিনতে চাইছিলাম কিন্তু ওরা ক্লোজ বলতেছে। এখান থেকে মেইন সিটি, ওরা হচ্ছে পোর্ট অফ স্পেন আর কি, মেইন সিটি। পোর্ট অফ স্পেনে যাইতে ভালোই টাইম লাগে, তো আমরা ক্লোজেস্ট যে সিটিটা ছিল ওটাতে আসছি আর কি। ডিনার করতেছি সি ফুড, এটা সি ফুড অর্ডার করছি আর কি। বাইরে তো সি ফুড খাইতে পারি নাই, এখানে সিঙ্গারা আর কি, বিদেশে এসে সিঙ্গারা খাইতেছি। তো আমরা এখন পোর্টের দিকে যাচ্ছি, প্রায় রাত 10টা বাজে আর কি। তো আমরা 2 গ্রুপ আসছিলাম, এক গ্রুপ চলে গেছে আগে, আমি আবার পরের গ্রুপের সাথে জয়েন করে এখন আমরা জাহাজ দিকে যাচ্ছি। তো রাত্রে বেলা একদম ফাঁকা, ওরা সব কিছু বাংলাদেশের মতো, বাংলাদেশে তো একটু বেশিক্ষণ খোলা থাকে, ওরা কম খোলা থাকে। এখানে 9টা 10টার দিকে সব ক্লোজ হয়ে যায়। মার্কেট তো 8টার পরে খোলা থাকে না, এই অবস্থা।